হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকে মনে হলো সকাল সকাল একটু চিকেন রান্না করি, তো তার জন্য পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু পেস্ট করে, মানে যা যা মশলা লাগে আর কি, সেগুলো সমস্ত কিছু পেস্ট করে চিকেনের মধ্যে দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ি, হলুদ গুঁড়ি, নুন, সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। ম্যারিনেট করা হয়ে গেছে, এরপরে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তারপরে এখানে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে এসছে প্রায়। তারপরে দিয়ে দেবো এখানে সর্ষের তেল কিছুটা, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, তারপরে দেবো জিরে। এগুলো সব একটু নাড়াচাড়া করে নেবো। আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। কে কে মাংসের সাথে আলু খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আমি চিকেনটা দেবো। এখানে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি, ভাজা প্রায় হয়েই এসছে। এরপরে আমি এখানে কিন্তু চিকেনগুলো দিয়ে দেবো। তার আগে একটুখানি চিনি দিয়ে নিলাম যাতে এটা কালারটা ভালো আসে, তার জন্য। এরপর দেখো আমি চিকেনগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। তোমাদের কোনটা বেশি ভালো লাগে, চিকেন না মাটন, আমাকে কমেন্টে জানিও তো। দেখো এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো এটাকে, একটু আমি এভাবেই রান্না করব হালকা করে, তারপরে আলুগুলো দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে সেরকম কোনো ঝাল হয় না, ঝালের জন্য আমি আগেই কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, এটা শুধুমাত্র কালারের জন্য। এরপরে একটু জল দিয়ে, মানে মশলার ওই ইয়েটা ধোয়া জলটাই আমি দিয়ে দেবো। এবারে ভালো করে কষাবো সব কিছু মিলিয়ে। এরপর আমি জল দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। এরপরে দেখো চিকেনটা আমাদের ফুটে এসেছে, প্রায় ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে অল্প করে গরম মশলা দিয়ে দেবো। দেখো আমি এখানে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। গরম মশলাটা আমি না প্রায় শেষ সময়ে দিয়েছি, মানে একদম শেষ মুহূর্তে, নামাবো ঠিক তার আগে আগে। তারপরে গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, কিছুক্ষণ বলতে 5 মিনিটও নয়, ওই ধরো 2-3 মিনিটের মতন একটু ফুটিয়ে নিলাম। তারপরে ব্যাস দেখো হয়ে গেছে। ঠিক এরকম দেখতে হয়েছিল, লাল লাল ঝাল ঝাল, ভীষণ